The United States has given $350 billion because we had a stupid, incompetent ঘর ভরা দর্শক, আমেরিকার গভর্নরদের কার্যনির্বাহী অধিবেশন চলছে। ট্রাম্প উঠে দাঁড়ালেন, গলার স্বর শক্তিশালী, চোখে সেই চিরচেনা আত্মবিশ্বাস। কিছুক্ষণের মধ্যে পুরো হলরুম স্তব্ধ হয়ে গেল, কারণ তিনি যা বললেন তা শুধুই আমেরিকার নীতি নয়, ভারতের রাজনীতির জন্য বড় সড় ঝড় তুলতে পারে। আমার বন্ধু প্রধানমন্ত্রী মোদীর দেশে 182 কোটি টাকা গিয়েছে ভোটারদের বুথমুখী করতে, কিন্তু আমাদের ভোটারদের কি হবে? এ যেন শুধু একটা অভিযোগ নয়, বরং আমেরিকার পররাষ্ট্রনীতিতে সরাসরি এক বিস্ফোরণ। ট্রাম্পের দাবি, জো বাইডেন প্রশাসন ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে ভারতের নির্বাচনে $2 কোটি 10 লাখ অনুদান দিয়েছে। তার ভাষায় এটা ঘুষের প্রকল্প। শুধু ভারত নয়, বাংলাদেশও বাদ যায়নি এই অভিযোগ থেকে। ট্রাম্পের দাবি, বাংলাদেশেও একটি সংস্থাকে $2 কোটি 90 লাখ দেয়া হয়েছে, যার নাম কেউ শোনেনি। তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, আমেরিকা কেন অন্য দেশের নির্বাচনে হস্তক্ষেপ করবে? কেন আমেরিকার ট্যাক্স পেয়ারের টাকা অন্য দেশের ভোট বাড়ানোর জন্য ব্যয় হবে? এখানে ঘটনাপ্রবাহ নাটকীয়ভাবে বদলায় যখন ইলন মাস্কের নেতৃত্বাধীন DOGE ঘোষণা করে ভারত সহ একাধিক দেশে USAID-এর অনুদান বাতিল করা হচ্ছে। এই ঘোষণার পর থেকেই সদ্য সাবেক বাইডেন প্রশাসনের ওপর ট্রাম্পের আক্রমণ আরও তীব্র হয়েছে। তিনি সরাসরি অভিযোগ করেছেন, কারো জয় নিশ্চিত করার জন্যই এই অর্থ প্রদান করা হয়েছিল। আমরা বিষয়টি ভারত সরকারকে জানিয়েছি। ট্রাম্পের বক্তব্য ভারতীয় রাজনীতিতেও ঝড় তুলেছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বিষয়টি উদ্বেগজনক। সংশ্লিষ্ট দফতর বিষয়টি খতিয়ে দেখছে। প্রথম মেয়াদে থাকাকালীনই তিনি একাধিকবার আন্তর্জাতিক অনুদান বন্ধের পক্ষে মত দেন। 2017-তে ক্ষমতায় আসার পর তিনি প্যারিস ক্লাইমেট এগ্রিমেন্ট থেকে সরে এসেছিলেন। WHO-তে অনুদান কমিয়েছিলেন এবং বিভিন্ন দেশে দেয়া মার্কিন সাহায্যের খরচ কমানোর ঘোষণা করেছিলেন। এবার দ্বিতীয়বার প্রেসিডেন্ট হয়ে তিনি আরও কঠোর অবস্থান নিয়েছেন। আন্তর্জাতিক অনুদান বন্ধের বিষয়ে আরও কড়া নীতির ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এই বিতর্ক কেবল আমেরিকার নয়, আন্তর্জাতিক সম্পর্কের এক জটিল দিক। ভারতের নির্বাচনের পর এই অভিযোগ মোদী সরকারের জন্য অস্বস্তিকর। বাংলাদেশে নতুন সরকার আসার পর দেশটির জন্য পরিস্থিতি নতুনভাবে মূল্যায়ন করতে হবে। ট্রাম্পের বক্তব্য কি সত্যিই বাইডেন প্রশাসনের দুর্নীতির উদাহরণ, নাকি এটি তার নিজের রাজনৈতিক কৌশল?